পাই নাই। এই জান্নাতের তেলাওয়াত এত সুন্দর, আল্লাহ এবার ডাক দিয়া বলবেন, বান্দা রে, এ তো আমি আমার পয়গম্বরের উপর তেলাওয়াত নাযিল করেছি, তার তেলাওয়াত শুনলা। আমি আল্লাহ যার কালাম দুনিয়াতে তুমি কষ্ট করিয়া পড়ছো, তার কণ্ঠে কি একটু শুনবা না? জান্নাতি বান্দাগুলো কান দিয়ে বলবে, আল্লাহ ও মালিক, আপনার কণ্ঠে তেলাওয়াত শ্রবণ করব কোনদিন কল্পনা করিও না। আয় আল্লাহ, আপনি বুঝি জান্নাতে আমাদেরকে তেলাওয়াত শোনাইবেন রে আল্লাহ। আল্লাহ, দাউদ নবীর তেলাওয়াত শুনে আমরা পরিতৃপ্ত হয়ে গেছি। আল্লাহ, আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত শুনিয়া বেহুশ হয়ে গেলাম। আল্লাহ, এখন যদি আপনি তেলাওয়াত শ্রবণ করান, আল্লাহ আমাদের কি অবস্থা হবে আমরা জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত শুরু করে জান্নাতি বান্দাদেরকে শোনাইবেন। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী বলেন, জান্নাতে বান্দা যতগুলো নিয়ামত পাবে, সব নিয়ামতের মধ্যে সবচাইতে মজাদার, সবচাইতে আকর্ষণীয়, সবচাইতে লোভনীয়, সবচাইতে উন্নীত নিয়ামত হবে জান্নাতের মেহমানখানায় আমার মালিক আল্লাহ তাআলার তেলাওয়াত। কোরআনের পাঠ, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, যারা মুমিন এদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। কি হয়? প্রকম্পিত হয়ে যায়। আমার আল্লাহর তেলাওয়াত করা হচ্ছে, কালামুল্লাহর তেলাওয়াত করা হচ্ছে। বলে কালামুল্লাহর তেলাওয়াতের সামনে তো আর কোনো কিছু থাকতে পারে না। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, বলে মুসলমান বান্দার সামনে যখন আল্লাহ তাআলার কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, আয়াতের তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, মুমিন বান্দার ঈমানটা বেড়ে যায়। বলে কিভাবে ঈমান বাড়ে? আপনাদের অবস্থা দিয়েই বোঝাই। আপনার একজন আত্মীয় অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গেছেন, ডাক্তার বলল ঢাকা মেডিকেলে নিয়ে যান, কাজ হবে না। ঢাকা মেডিকেল থেকে বললো ইন্ডিয়া নিতে হবে, ইন্ডিয়া থেকে ফেরত দিয়ে দিছে। এরপরে বলে লন্ডনে নিয়ে যান, লন্ডন থেকে বাড়িতে নিয়ে যা খাবার খাওয়াইয়া দেন। আর মনে হয় বাঁচবে না, আর মনে হয় বাঁচবে না। বাড়িতে নিয়ে আসছে, মুরব্বী পরামর্শ দিছে, সবকিছুই তো করলা, ধর্মঘট মাদ্রাসার পোলাপান যারা হাফেজে পড়ার কোরআন শরীফ তেলাওয়াত করে, একটু পানি পড়াও তো, খাওয়াই দেখতে পারো। এ বলে কি বলে না? হ্যাঁ, মুমিন বান্দা তখন চিন্তা করছে, সত্যিই তো একটু যদি কোরআনের পানি পড়া খাওয়াইতাম হয়তো বা কাজ হইতো। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআনের পাওয়ার, এই কোরআনের আজমত তার কাছে এখন ঢাকা মেডিকেল, ইন্ডিয়া আর লন্ডন থেকে কোটি কোটি টাকা ব্যয় করার চাইতে কম না বেশি? হ্যাঁ, কোরআনের আজমত এখন কম না বেশি? এজন্য আল্লাহ বলেন, যাদাতুহুম ঈমানা, এই কোরআন এমন একটা বাণী, বলে কোরআনের মাধ্যমে মুমিনের ঈমানটা বেড়ে যায়। আরো একটি ঘটনা বলি, যেটা একমাত্র কোরআন দিয়েই এর সমাধান সম্ভব, বিকল্প কোনো রাস্তা নেই। ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 6 বছর 6 মাস। তো এই ছোট বাচ্চা, রাতের বেলা বৃষ্টি হইতেছিল, এই বৃষ্টির মধ্যে জোরে একটা বিজলি চমকা উঠছে, আওয়াজ হয়েছে। বড় মানুষ ঘুমটা তো ভেঙে গেছে, অথবা ঘরের মধ্যে ছায়া কালো কি যেন এক সাইডে দেখছে। এই বাচ্চা এখন মায়ের দুধটাও মুখে নেয় না, কোনো খাবারও খায় না, ঘুমায়ও না, শুধু কান্দে আর কান্দে। আমাকে বলেন তো দেখি, দুনিয়ার কোন ডাক্তার আছে এই বাচ্চার ভয়ের চিকিৎসা করতে পারবে? চ্যালেঞ্জ দিয়া বললাম, কোটি কোটি টাকা খরচ করতে পারো, কোন ডাক্তারের ক্ষমতা নেই বাচ্চার ভয় দূর করবে। কোথায় অপারেশন করবে, কোথায় কি হয়েছে, রোগ আমাকে দেখাও, কোন ওষুধ খাওয়াবা, কি রোগ হয়েছে রোগটা ধরায় দাও। কিন্তু এই রোগ চিকিৎসা যেখানে দুনিয়ার সব ডাক্তার গুলা ব্যর্থ হয়ে যায়, সেখানে একজন হাফেজ কোরআন, একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মসজিদের খাদেম, একজন কওমি মাদ্রাসার ছাত্র, ইসকানার ছাত্র, মক্তব নাজিরান ছাত্রের কাছে নিয়ে যাও,
ওই হাফেজে কোরআন পবিত্র কালামুল্লাহ থেকে সূরা ফাতিহাটা তেলাওয়াত করবে, পবিত্র কালামুল্লাহ থেকে শিফার আয়াতটা তেলাওয়াত করবে। এক গ্লাস পানির মধ্যে দম দিয়ে একটু পানি খাওয়া দিবে, আর একটু পানি মুখে ছিটায়া দিবে। মুহূর্তের মধ্যে ওই বাচ্চা ভেতর থেকে ভয়টা দূর হয়ে যাবে। ঠিক না বেটি? বলেন এই চিকিৎসা কোরআন ছাড়া সম্ভব? হ্যাঁ সম্ভব? বলেন। এটা তো কোরআনের দুনিয়ার গুরুত্ব, দুনিয়ার ফজিলত। তাহলে যেই কোরআন এত কিছু দুনিয়াতে করতে পারে, যেটা দুনিয়ার কোন চিকিৎসক, কোন বিজ্ঞানী, কোন ডাক্তার, কোন টাকা পয়সা আলা করতে পারে না, সেটা একমাত্র ছোট্ট একটা পিচ্ছি হাফেজে কোরআন ছেলে ইসলামায় পড়ে ওই করে দিতে পারে। তাহলে এই কোরআন আপনার আমাকে আখেরাতে কত কিছু করতে পারে বলেন তো দেখি। হ্যাঁ কত কিছু করতে পারবে। এই কোরআন তেলাওয়াত শিখার গুরুত্ব আপনার আমার আছে না নাই? হ্যাঁ আছে না নাই বলেন? কোরআন তেলাওয়াত আপনাকে আমাকে শিখতে হবে কি হবে না? আমরা সবাই পারি তো কোরআন তেলাওয়াত করতে? হ্যাঁ এই কোরআন তেলাওয়াত এত বড় গুরুত্বপূর্ণ, এত বড় গুরুত্বপূর্ণ যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে দুনিয়ার জমিনে তুমি দেখো এরা গরিব, দুনিয়ার জমিনে তুমি দেখো এরা হয়তো অসহায় হইতে পারে, এদের টাকা পয়সা বেশি কিছু নাই, কিন্তু মুমিন জানিয়ে রাখো রে এরা এত বড় দামি, এত বড় দামি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 22 নম্বর পারা, 22 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে সকল মুমিন যারা দুনিয়াতে কিতাবুল্লাহ আল্লাহ তাআলা কালাম তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ এবং যারা নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা দান করে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। বান্দা জুমার দিনে মসজিদে আসছে, প্রকাশ্যে দান করে, এটার দরকার আছে, কারণ এর দ্বারা মানুষ উৎসাহ পাবে। আবার এমন কিছু দান প্রয়োজন আছে, ডান হাত দিয়ে দান করবা, বাম হাত টের পাবে না, এমন বান্দা আছে না? না প্রকাশ করে না, গোপনে একটা খামের ভিতর টাকা বইরা পিচ্ছে একটা ছেলের হাতে, মাদ্রাসার ছেলের হাতে দিয়ে পাঠায় দিছে, যাও এটা হুজুরকে দিয়া বলবা হুজুর একজন দান করেছে। বলে নাম কি? হুজুর নাম তো বলে নাই। হুজুর এবার চিঠির খামটা খুলে দেখে, দেখি নাম কোথাও লেখা আছে কিনা, নামও কোথাও লেখা নাই। এমন দান আছে কি নাই বলেন? আল্লাহ বলেন যারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা হলো বড় ব্যবসায়ী। এরা কি? কারা ব্যবসায়ী? 1 নম্বর যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, 2 নম্বর যারা নামাজ আদায় করে, 3 নম্বর যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করে। এদেরকে আল্লাহ তাআলা কি বললেন? ব্যবসায়ী বললেন। দুনিয়ার ব্যবসার নীতি কি? কখনো লাভ কখনো লস, কখনো লাভ 1 টাকা, কখনো লাভ একই পণ্যে 100 টাকা, কখনো লাভ একই পণ্য দিয়া, একই কারগো দিয়া 10,000 টাকা, কখনো আবার ওই একই কারগো দিয়া ক্ষতি 10 কোটি টাকা। আছে না নেই? আল্লাহ বলেন যারা দুনিয়াতে কোরআনে কারীমের তেলাওয়াত করে, নামাজ আদায় করে, যারা দুনিয়ার মধ্যে দান সদকা করতে থাকে, এরা এমন ব্যবসায়ী, এমন ব্যবসায়ী বলে এই ব্যবসার কোনো ক্ষতি নাই। তিজারাতাল লান তাবুর, এই ব্যবসার কখনো কোনো লস হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যবসা কোনো লাভ নাই, কোনো লস নাই, এই ব্যবসার লাভ ছাড়া আর কোনো ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ, শুধু লাভ আর লাভ। এই ব্যবসা কেমন লাভ, কেমন লাভ, কেমন লাভ! আল্লাহ পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 2009 নম্বর 10 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। মায়ার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার জমিনে যারা পবিত্র কোরআনে কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে, কয়টা হরফ? কয়টা? একটা।
ফালাহু বিহি হাসানা, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আমলনামায় একটা নেকি লিখিয়া দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকি 10টা নেকির বরাবর। অর্থাৎ যেই বান্দা কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করে, আমার মালিক ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। কি ফজিলত, ভালো লাগতেছে না নাকি? হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহর তো আওয়াজ বেশি হয় না নাকি? সুবহানাল্লাহ বললে আমার লস আছে নি? হ্যাঁ, লস আছে? পয়গম্বর রাহমাতুল আলম নবী বলেন, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? জান্নাতের মধ্যে আমার আল্লাহ ওই বান্দার নামে একটা গাছ লাগায়া দেন। কেমন গাছ? বলে দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ানোর পর ওই গাছ অতিক্রম করতে পারবে না। বলে হুজুর, জান্নাতে এবার এত জায়গা আল্লাহ পাইব কই? জান্নাতে এত জায়গায় কই পাইবো যে 500 বছর একটা ঘোড়া দৌড়াবে, এরপরও শেষ হবে না? রাসূল হাদিসে বলেন, যেই বান্দা সবচাইতে ছোট জান্নাত পাবে, সবচাইতে ছোট জান্নাত পাবে, ওই বান্দাকে আমার আল্লাহ এই দুনিয়ার সম পরিমাণ 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। আজ পর্যন্ত কেউ দুনিয়ার এপার থেকে ওপারে যাইতে পারছে? হ্যাঁ, কোন যন্ত্র দিয়ে আবিষ্কার করতে পারছে এপার থেকে ওপার দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে এই দুনিয়ায় যদি আপনি ঠিকানা বের করতে না পারেন, এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত ঠিকানা আদৌ বের করতে পারবে না? আল্লাহর খাজানে অভাব আছে? বলেন, খাজানে অভাব আছে? যত আল্লাহর থেকে নিতে পারেন, যত আপনি চেয়ে নিতে পারেন, আল্লাহকে আমি দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা তুই শুধু নিবি। বলে হাদিসে এসেছে, বলে সমুদ্রের মধ্যে যদি আপনি একটা সুচ ডুবায়া উঠায় আনেন, সমুদ্রের পানি টের পাবে যে আমার থেকে কিছু পানি নিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর খাজানা থেকে দুনিয়ার সব মানুষ যদি একসাথে নিতে থাকে আর আল্লাহ সবাইকে একসাথে দিতে থাকেন, আল্লাহর খাজানা থেকে ওই সূচের আগায় যতটুকু পানি লেগেছে ততটুকু পরিমাণও কমবে না। এমনও তো সুবহানাল্লাহর আওয়াজ হয় না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, যে বান্দা কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ সওয়াব কয়টা দেন? কয়টা দেন? 10টা দেন। বুঝে পড়লে নাকি না বুঝে পড়লে? হ্যাঁ, বুঝে পড়লে নাকি না বুঝে পড়লে? কেউ বলে বুঝে, কেউ বলে না বুঝে। দুইটাই সঠিক বলছেন, কারণ আপনারা যেটা শুনছেন সেটাই তো বলছেন। হুজুররা যেটা বলে সেটা শুনেই বলতেছেন, না শুন না। আল্লাহর বান্দা কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেছে। সূরাতুল ফাতিহা 1 নম্বর সূরা পবিত্র কোরআনে ধারাবাহিকভাবে। 2 নম্বর সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত কি? হ্যাঁ, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এটার অর্থ কি কেউ আমাকে বলতে পারবেন? নগদ 1 লক্ষ টাকা পুরস্কার। বলতে পারবেন? 10 মিনিট সময় দিব। গুগল থেকে সার্চ দেন, ডিকশনারি ঘুটেন, বড় বড় আলেমের কাছে যান। 1 মাস সময় পারবেন কেউ? 1 মাস কেন, কিয়ামত পর্যন্ত কাটলেও তো আপনি পারবেন না। সমস্ত মুফাসসিরিন ইকরাম এই আয়াতগুলোর ব্যাপারে একমত। আলিফ লাম মিম, হা মিম আইন সিন কফ, আলিফ লাম রা, এগুলোর অর্থ কথা আমার মালিক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটা হলো আমার আল্লাহ এবং রাসূলের মাঝে ভালোবাসার গোপন মহাব্বতের সূত্র। তাইলে যারা বললেন যে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, আল্লাহ কেন সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা শুরু করলেন এমন শব্দ দিয়ে যেটার কোনো অর্থই নাই? হ্যাঁ, আল্লাহ কি করলেন? অর্থ আছে, আমরা তো জানি না। যারা বললেন যে না বুঝে পড়লে সওয়াব নাই, আপনারা বলেন না, অনেক আলেম এমন আছে, খাসসাতান আহলে হাদিস অনেকদেরকে পাবেন এমন লামাযাবি আছে, বলবে কি না পড়ে পড়লে কোনো সওয়াব নাই, না বুঝে পড়লে সওয়াবই পাবেন না। আপনাকে বুঝতে হবে। তাহলে আল্লাহ কেন এমন শব্দ দ্বারা শুরু করলেন যেই শব্দের অর্থ বিশ্বনবী নিজেও বলেন নাই, কোন সাহাবা ইকরামও বলেন নাই, কোন মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন নাই। আজ পর্যন্ত এইগুলা এই শব্দের অর্থ বলার দুঃসাহসও কেউ করতে পারে না। এমন শব্দ দ্বারা আল্লাহ তাআলা কেন শুরু করলেন? তাহলে কি কোরআন অনর্থক? হ্যাঁ, অনর্থক? পড়লে অবশ্যই সওয়াব আছে। আমি আজ থেকে চ্যালেঞ্জ করে বললাম, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব।
রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের 2010 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর রহমত 2910 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই বান্দা পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত করবে তাকে আমার আল্লাহ 10টা নেকি দান করবেন। এরপরে মায়ের নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। নবী বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলায়া একটা হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে যে ব্যক্তি আলিফ লাম মিম পড়লো সে কয়টা নেকি পাইলো? কয়টা নেকি পাইলো? বুঝে পড়ে নাকি না বুঝে পড়ে? হ্যাঁ, বুঝে পড়ে নাকি না বুঝে পড়ে? এ বান্দা, বুঝে পড়ো আর না বুঝে পড়ো, তুমি করতেছো কালামুল্লাহ তেলাওয়াত। কথাটা হলো আমার মালিক আল্লাহ, যে কথাটা বলেছেন সে অর্থ বুঝে কি বুঝে না? সওয়াব দিবেন আমার মালিক। কাজেই যারা দুনিয়াতে মানুষকে ভুলভাল বুঝাইতে চায়, কোরআনে কারীম না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, জেনে রাখবা ওরা তোমার আপন না। ইসলাম নামদারি লেবাসদারি হইতে পারে ইমাম, হইতে পারে খতিব, হইতে পারে সে বক্তা, হইতে পারে মুফাসসির, তার মুখেও দাড়ি আছে, জুব্বা আছে, মাথায় টুপি আছে। ভালোভাবে জেনে রাখো ওরা ইহুদি নাসারার দালাল, মুসলমানের দুশমন। এজন্য মুমিনের দল পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত করো। তেলাওয়াত তুমি যত বেশি করতে থাকবা, যত বেশি করতে থাকবা, তত বেশি লাভ, তত বেশি লাভে। কোরআন বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব। বলে এই কোরআনে কারীম তেলাওয়াতের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত শোনায়া দিই। পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা হয়ে গেলেন। পুরা পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেন। মক্কার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গভর্নর নিযুক্ত করলেন, হযরত নাফি ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। এই নাফি ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন গভর্নর, আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাক্ষাতে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফি ইবনে আব্দুল্লাহ, তুমি গ্রাম অঞ্চলে কাদেরকে প্রতিনিধি বানিয়েছো? কাদেরকে প্রতিনিধি বানিয়েছো? অর্থাৎ এই যে ইউনিয়ন যেরকম ওয়ার্ডে কাউন্সিলর মেম্বার থাকে, এই দায়িত্বশীল কাদেরকে বানাইছো? নাফি ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আমিরুল মুমিনিন, আমি তো একজন গোলামকে প্রতিনিধি বানিয়েছি, যে আমার আদাত করা গোলাম, মুক্ত গোলাম। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আশ্চর্যান্বিত হইলেন, তুমি একজন গোলামকে প্রতিনিধি বানিয়েছো? একটা এলাকার প্রতিনিধির দায়িত্ব, বিচারক শাসক, সে একজন গোলাম হবে? একজন শাসক মানে কি, বিচারক মানে কি, একজন ম্যাজিস্ট্রেট। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে খাটো করে বলেন নাই, বরং বলেছেন, গোলাম কি পড়ালেখা কি জানে? তুমি তাকে বসাইলা, তার কি কোরআন হাদিসের জ্ঞান আছে, ইলম আছে? তো নাফি ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আমিরুল মুমিনিন, আমি যে তাকে প্রতিনিধি বানিয়েছি, আমি তার ভিতরে বড় বড় 3টা গুণ দেখেছি। কয়টা গুণ? 3টা গুণ দেখে আমি তাকে প্রতিনিধি বানিয়েছি, শাসক বানিয়েছি, আমি তাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফি, বলো কি এমন গুণ তুমি তার মধ্যে পাইলা? নাফি ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আমিরুল মুমিনিন, ইন্নাহু লাকারিউল কিতাবুল্লাহ, সে আমার মালিক আল্লাহ তাআলার কোরআন ভালোভাবে তেলাওয়াত করতে জানে। বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার, এই কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে তুমি একজন শাসক নিযুক্ত করলা। তুমি তো আমাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটা হাদিস স্মরণ করায়া দিলা। কি হাদিস? সহিহ তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস।
عن عمر رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وآله وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, নিঃসন্দেহে এই কিতাব কোরআন কালামুল্লাহ, এই কিতাবের মাধ্যমে আমার মালিক আল্লাহ কত কওমের মর্যাদা বাড়ায় দেয়, আবার কত কওমের মর্যাদা কমায় দেয়। কিভাবে মর্যাদা বাড়ায় দেয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ প্রমাণ করে দেখাইলেন, একজন গোলাম, আজাদ করা গোলাম, যেই গোলাম সমাজের মধ্যে যত মানুষ আছে সব চাইতে তার মান হলো নিচু। একজন সাধারণ ব্যক্তি, স্বাধীন ব্যক্তি যা ইচ্ছা তাই বলতে পারে, করতে পারে। একজন গোলাম মালিকের অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারে না। স্বাধীন ব্যক্তি টাকা উপার্জন করবে, ওই টাকা ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। গোলাম যত টাকা উপার্জন করবে ওই টাকা গোলামের থাকবে না, বরং ওই টাকাটাও মালিকের হয়ে যায়। একজন গোলাম ইচ্ছা করলে তাকে মালিক বিক্রি করে দিতে পারে, মালিক ইচ্ছা করলে স্বাধীন করে দিতে পারে। মালিক যে কাজের আদেশ দিবে ওই গোলাম ওই কাজ পালন করতে বাধ্য থাকবে। সমাজের মধ্যে একজন নিম্ন শ্রেণীর মানুষ সবার পর ওই বান্দা যখন কোরআনে কারীমের তেলাওয়াতটা শিখেছে, ওই বান্দা যখন কোরআনকে ভালোভাবে জেনেছে, বুঝেছে, আবার মালিক একজন গোলাম কেউ ম্যাজিস্ট্রেট বানিয়ে দিয়েছে। এই কোরআনের কেমন মর্যাদা রে ভাই! বর্তমান জামানার মধ্যে যদি তুমি তাকায় দেখো এই কোরআন কেমন মর্যাদা, কেমন মর্যাদা। সমাজের মধ্যে সবচাইতে নরমাল কাঠের নাম কি? কাঠ চিনেন তো? গাছ থেকে যে কাঠ তৈরি করে, রেন্টি কড়াই কাঠ বলে। কোরআনে কারীমের একটা রেহেল কাঠ নামে একটা কাঠ আছে, চিনেন নাকি? যেটার উপর রেখে কোরআন তেলাওয়াত করা হয়, চিনেন না? দোপাট্টা যেমনি মেলে যে কোরআনে কারীম তেলাওয়াত করে, বলে এই কাঠ মানুষ ব্যবহার করে স্বাভাবিক সচরাচর নিচে ব্যবহার করার জন্য। ভ্যানের চৌকি বানায়, বলে এটা দিয়ে সাঁকো, খাল তৈরি পার হওয়ার জন্য সাঁকো তৈরি করে। বলে এই কাঠের কোনো মূল্যই নাই। কিন্তু এই কাঠটাকে যখন পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য, কোরআনে কারীমের সাথে ব্যবহার করার জন্য তৈরি করা হইল, ওই কাঠের মূল্য শুধু টাকা পয়সায় বেড়ে যায় নাই, বরং যেই কাঠকে মানুষ পায়ের নিচেই দিত, যেই কাঠের উপর মানুষ পদদলিত করত নিয়মিত, ওই কাঠের সঙ্গে একটু পাও লাগার সঙ্গে সঙ্গে কাঠটাকে বুকে তুলা চুমা দেয়, কপালে ওঠায়। ঠিক না বেঠি? এই পবিত্র কোরআনের মান মর্যাদা কেমন! সারা বিশ্বের মধ্যে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের চাইতে মধ্যে সবচেয়ে দামি রাষ্ট্রের নাম কি? হ্যাঁ, সব চাইতে দামি রাষ্ট্রের নাম হলো সৌদি আরব। সবচেয়ে মর্যাদার স্থান। প্রতিটা মুমিন চায়, হায় যদি একবার সৌদিতে আমি যাইতে পারতাম। সব রাষ্ট্রের মধ্যে সৌদি কেন দামি রে ভাই? এই সৌদিতে পবিত্র কোরআন নাজিল হয়েছে, এই জন্য সৌদি আরব এত দামি। বাংলাদেশের রাজধানী যখন আপনি ঢাকার নাম উচ্চারণ করবেন, সঙ্গে কোনো শব্দ ব্যবহার করতে হয় না। কুয়েতের রাজধানী, ইরানের রাজধানীর নামের সঙ্গে কোনো কিছু ব্যবহার করা লাগে না। কিন্তু যখন মক্কা বলে, শুধু মক্কা নয়, সঙ্গে মানুষ মক্কাতুল মুকাররমা বলে। ঠিক না বেঠিক? মক্কাতুল মুকাররমা, মুকাররমা শব্দের অর্থ হলো দামি। এই মক্কা স্বাভাবিক একটা শহর, যখন এই মক্কার মধ্যে পবিত্র কোরআন নাজিল হইল, ওই শহরটা দামি শহর হয়ে গেল। মদিনার সঙ্গে মানুষ মদিনাতুল মুনাওয়ারা বলে। বলে মনোয়ারা শব্দের অর্থ হলো চার তারকা। মদিনা শব্দ, মনোয়ারা শব্দের অর্থ হলো অনেক দামি রত্ন, হীরা, মালা। বলে মদিনা কেন মনোয়ারা হইল? বলে এই মদিনার মধ্যে পবিত্র কোরআন নাজিল হয়ে, সেই জন্য মদিনা মনোয়ারা হয়ে গেল। বলে আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন মায়ার নবী আমার, দুনিয়ার মধ্যে যত নবী আল্লাহ তাআলা লক্ষাধিক নবী আল্লাহ পাঠাইলেন, সব নবীর মাঝে আমার মায়ার নবী সবচাইতে বেশি দামি। বলে কেন এত দামি? বলে আমার মায়ার নবীর উপর কোরআন নাজিল হয়েছে, আমার মায়ার নবী সবচেয়ে বেশি দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা 12টা মাস দিয়েছেন। এই 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কোনটি?
রমাদানুল মুবারক, বলে রমাদানুল মুবারক এত দামি কেন? বলে রমাদানুল মুবারক আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। বছরের মধ্যে একটা রাত আছে, যেই রাতে যদি বান্দা তুমি এক রাকাতে নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলা তোমাকে 1000 রাকাত নামাজ পড়া থেকে বেশি সওয়াব দান করবেন। বলে যেই রাতের মধ্যে কোন বান্দা যদি ইবাদত করে, আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন ওই বান্দা, আল্লাহ তাআলা ওই বান্দাকে 1000 রাতের বেশি ইবাদত করা সওয়াব দান করবেন। রাতটার নাম কি? হ্যাঁ, শবে কদর কেন এত দামি? বলে সারা বছরের মধ্যে 363 দিন থেকে 65 দিনের মধ্যে সবচেয়ে দামি হলো শবে কদর। বলে শবে কদর কেন এত দামি হইল? এই কদরের রাতে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। কাজেই মুমিন এই কোরআন যার সাথে লেগেছে সে দামি হয়ে গেছে। কোরআন হলো এক পরশ পাথর, এর সঙ্গে যদি আপনার আমার স্পর্শটাও লেগে যায়, আপনি আমি বড় দামি হয়ে যাব। বলে এই কোরআন একজন হাফেজে কোরআন তেলাওয়াত করে, হাফেজে কোরআনকে সমাজের সব মানুষ সম্মান করে কি করে না? মহল্লার মধ্য দিয়া একজন MBA পাস, মাস্টার্স পাস করেছে, MBBS পাস করার পর সমাজ দিয়ে এক রাস্তার এক কর্নার দিয়ে হাঁটিয়া যায়, আর এক কর্নার দিয়ে ছোট্ট একটা বাচ্চা কোরআনে কারীমের তেলাওয়াত করে, মাদ্রাসায় পড়ে, 8 থেকে 10 বছর বয়স ওই বাচ্চারা হাঁটিয়া যায়। আচ্ছা আমাকে জবাব দিয়ে বলেন দেখি, ওই MBBS ডক্টরকে মানুষ সম্মান করে নাকি কোরআনের হাফেজকে সম্মান করে? কোরআনের হাফেজকে মানুষ সবচেয়ে বেশি মর্যাদা দেয়। মসজিদের মেম্বার, এটা আমার পয়গম্বরের স্থান, এই মেম্বারে বসিয়া দাঁড়ায় আমার পয়গম্বর খুতবা দিয়েছেন। নামাজের এই মুসল্লায় দাঁড়ায় আমার পয়গম্বর মায়ার নবী নামাজ পড়িয়েছেন। আচ্ছা আমাকে বলেন তো দেখি, একজন অনেক টাকার মালিক, লাখ লাখ টাকা ইনকাম করেছে, খারাপ দিক বাদ দিলাম, ভালো দিক ধরিয়া বলি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার প্রফেসর ইউনূস, অনেক পদমর্যাদা আছে, অনেক সম্মান, বর্তমান তিনি রাষ্ট্রের প্রধান হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, এবার যদি প্রধান ইউনূস ডাক্তার যদি বাইতুল মুকাররমে নামাজ পড়ানোর জন্য যায়, নামাজ পড়ার জন্য যায়, মানুষ ডাক্তার ইউনূসকে সামনে ঠেলিয়া দিবে নাকি একজন কোরআনের বাহককে ঠেলিয়া দিবে? সমাজের মধ্যে তোমার 1000 টাকা থাকতে পারে, অনেক ক্ষমতা থাকতে পারে, বা দুই থাকতে পারে, তোমার বংশ মর্যাদা অনেক উঁচু থাকতে পারে, কিন্তু কোনো কাজ হবে না। একজন আলেম, একজন হাফেজে কোরআন, কোরআন শিখেছি, বাড়িতে হয়তো বা সোনের ঘর আছে, ভালো কোনো আরামায়েশ নাই, গায়ে হয়তো দামি কোনো জামাও নাই। আল্লাহ বলেন না না, তোর দামি জামা লাগবে না, তোর টাকা পয়সা লাগবে না, মার্সিডিজ গাড়ি লাগবে না, তোর দামি ফ্ল্যাট লাগবে না, তোর অনেক বংশ মর্যাদা লাগবে না, তোর পিছনে হাজার হাজার মানুষের গোড়া লাগবে না। যখন তুই আমার কোরআনে কারীম শিখেছো, আমি আল্লাহ তোকে এমন দামি বানাইলাম, আমার ঘরে মসজিদে যখন তুই ঢুকবা, তোর স্থান হলো সামনে মেহরাব। ঠিক না বেটি? মুমিনের দল, এটা হলো দুনিয়ার ফজিলত। এখন আসি একটা আখিরাতের ফজিলতে। কোরআনে কারীম যারা তেলাওয়াত করে, আখিরাতে কেমন ফজিলত পাওয়া যায়, কেমন ফজিলত পাওয়া যায়। পয়গম্বর রাহমাতুল্লাহ আলামিন নবী আমার হাদিসের মধ্যে বলেন, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা হাফেজে কোরআন হইবেন, ওই হাফেজে কোরআনের মা বাবাকে মাথার মধ্যে মুকুট পরাইয়া এমন একটা স্থানে দাঁড় করাইয়া দিবেন, অন্যান্য নবীগণ ডাক দিয়া বলবেন আল্লাহ। ওই যে দেখা যায় কিছু মানুষ মাথার মধ্যে নূরের মুকুট জলমল করতেছে, জলমল ঠিকছে, চকচক করতেছে। আল্লাহ এত দামি, এরা তো নবীও না, কারণ নবী কোনো মহিলা হয় না, এদের ভিতর মহিলাও আছে, পুরুষও আছে। আল্লাহ এরা কোন নবীও না, এরা কারা যারা এত দামি স্থান পায়া গেল? আপনি এদেরকে এত উঁচু স্থান দান করেছেন, নূরের মুকুট পরায়া দিছেন। আল্লাহ ডাক দিয়া বলবে, এরা দুনিয়াতে নিজের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাইছে, আমি আল্লাহর বিনিময়ে কোরআনের মর্যাদা রক্ষার্থে আমি আল্লাহ হাফেজে কোরআনের মা বাবাকে নূরের মুকুট পরায়া দিছি। বলেন না সুবহানাল্লাহ। নবীরা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে, আল্লাহ এরা কারা, এত দামি, এরা এত উঁচু স্থান, এদের নূরের মুকুট আল্লাহ পরায়া দিবেন। বলে সব মানুষ এদেরকে চিনতে পারবে, এরা হাসরের ময়দানে যত মানুষ আছে সব মানুষ থেকে দামি হয়ে যাবে। কোরআনের স্পর্শে, কিসের স্পর্শে বলেন?
আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আমার কোনো অসুবিধা নাই, নিষেধ করি না, ডাক্তারের প্রয়োজন আছে। ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু পাশাপাশি বাবা কোরআন শিখাইতে আপনি ভুল করবেন না। কারণ কোরআন হলো আল্লাহ তাআলার কালাম। এই কালাম ছাড়া উচ্চ স্থানে ওঠা কারোর দ্বারা সম্ভব না। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোরআন ছাড়া কেউ উপরে উঠতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। যারাই সম্মানিত হয়েছে তারাই কোরআন নিয়ে উপরে উঠেছে। যারা আজ পর্যন্ত অপদস্থ আর লাঞ্ছিত হয়েছে তারা কোরআনকে বেইজ্জতি করার কারণে, কোরআনকে অবমাননা করার কারণে, কোরআনের সাথে টিটকারি আর মশকারি করার কারণে হয়েছে। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছি। এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি মালিক আল্লাহ। এ মুমিন বান্দা, আখিরাতের ময়দানে কোরআনে কারীম যেই বান্দা তেলাওয়াত করবে ওই বান্দার মর্যাদা কেমন মর্যাদা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن আল্লাহ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়াত নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে ইউকালু লিসাহিবিল কুরআন, সাহিবে কুরআন যারা দুনিয়াতে কোরআনে কারীমের তেলাওয়াত করে এদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইকরা ওয়ারতাকি, ও বান্দা তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকো আর তোমার স্থান উঁচু স্থানে চড়তে থাকো। কি বলা হবে? সুবহানাল্লাহ, একবারও কইলেন না। ইকরা ওয়ারতাকি, কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া বলে, এবং তার তিলের সাথে থেমে থেমে তেলাওয়াত করো, কারণ একটা আয়াত তেলাওয়াত করবা তোমার জান্নাতের মধ্যে এক তালা উঁচু স্থান হয়ে যাবে, লিফটের মতো অটোমেটিক উঠতে থাকবা। এখন বলবেন হুজুর, দুনিয়াতে তো আমি ওয়ারাতিল তারতিলের সাথে ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে জানি না, জবানটা মোটা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কোরআনে কারীমের তেলাওয়াত করতে গেলে অনেক কষ্ট হয়, বেঁধে যায়, পড়তে গেলে শরীর দিয়া গাম বের হয়ে যায়। আপনাদের মতো তো এক নিঃশ্বাসে 5 আয়াত পড়তে পারি না, এক লাইন পড়তে আমার 5 মিনিট সময় লাগে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বর থেকে হাদিস নকল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে থেমে থেমে, কষ্ট হওয়া সত্ত্বেও এরপরও কোরআনে কারীমের তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাদেরকে 2টা ফজিলত দান করবেন। একটা ফজিলত কোরআন তেলাওয়াত করার, আর একটা ফজিলত হলো থেমে থেমে কষ্ট করে তেলাওয়াত করার। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, ও বান্দা কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকো, চড়তে থাকো যেইভাবে দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করতা। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তোমার জান্নাতের সর্বশেষ স্থান সেখানেই হবে যেখানে যায় তোমার কোরআনে কারীমের তেলাওয়াত শেষ হবে। জান্নাতের মধ্যে দুনিয়াতে বান্দা যত নিয়ামত পাইবা, জান্নাতে যাবার পর আমার আল্লাহ যত নিয়ামত দান করবেন, সব নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হবে পবিত্র কোরআনের তেলাওয়াত। দুনিয়াতে আল্লাহ বলেন, বান্দারে তোরে আমি প্রতিদিন 5 বার মুয়াজ্জিনকে দিয়া নামাজের জন্য ডাকাই, কিন্তু সপ্তাহে এমন একটা দিন আছে বলে 5 ওয়াক্ত নামাজে মসজিদের 1.5 কাতার 2 কাতার মুসল্লি পড়ে না। ওই দিনটা মসজিদের 1.5 কাতার 2 কাতার না, বরং 2 তালা মসজিদ, তারপরও সংকলন হয় না। ঠিক না বেঠি? দিনটার নাম কি? হ্যাঁ, কি বার বলেন? জুমা আবার শুক্রবার। জান্নাতের মধ্যেও শুক্রবার থাকবে। বান্দা সপ্তাহে 6 দিন নিজের জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতে থাকবে। শুক্রবারের দিন আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতীদেরকে আল্লাহ তাআলার অডিটোরিয়ামে দাওয়াত দিবেন। দাওয়াত কে দিবেন বলেন? মেজবানকে? মেহমানকে? আমরা বললাম মেহমান, আল্লাহ বলেন মেজবান। আল্লাহ তাআলা দাওয়াত দিবেন জান্নাতের অডিটোরিয়ামে, আল্লাহ তাআলা সব বান্দাদেরকে দাওয়াত দিবেন। দুনিয়ার অডিটোরিয়ামে দাওয়াত দেওয়ার পর যেমন সঙ্গীত সন্ধ্যা হয়, গান গাওয়া হয়, আখিরাতের জান্নাতের মধ্যে আল্লাহর অডিটোরিয়ামে একটা গানের আয়োজন করা হবে। ওই গান দুনিয়ার কোনো গান না, নষ্ট কোনো গানের মতো হবে না রে বান্দা।
দুনিয়ার জমিনে যারা বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করবে, যারা গান বাদ্য শুনবে না, কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে, জবান দিয়ে যারা গান গাইবে না, অনার্থক মিথ্যা গানগুলা গাইবে না, কোরআনে কারীমের তেলাওয়াত করবে, আল্লাহ ডাক দিয়া তাদেরকে বলবেন, জান্নাতীরা রে, আজ আমি আল্লাহ তোদেরকে দাওয়াত দিলাম, খাবার গুণরের পূর্বে আমি আল্লাহ তোদেরকে একটা সঙ্গীত সন্ধ্যা উপহার দিতে চাই, নিবানি? জান্নাতীরা বলবে, আল্লাহ এখানেও আপনি সঙ্গীত সন্ধ্যা করবেন? বলে, অবশ্যই নিব, কেন নিব না? আল্লাহ ডাক দিয়া বলবেন, দাউদ নবী গো, আয় দাউদ নবী। দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে জাবুর তেলাওয়াত করতেন। দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলা আসিয়া ভিড় করত। দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের অডিটোরিয়ামে তেলাওয়াত করবেন। ওই দিন যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে, জান্নাতি বান্দাগুলা ডাক দিয়ে বলবে, আল্লাহ এ কেমন গান শোনাইলেন, কেমন যেন মনে হইতেছে জান্নাতে আসার পরে এর পূর্বে কোনো নিয়ামতই পাই নাই। জান্নাতি বান্দা সব নিয়ামত গুলা বলিয়া বলবে, আল্লাহ এত এত নিয়ামতের মধ্যে কোরআন তেলাওয়াত যে মজা, আল্লাহ গো মনে চায় শুধু শুনি আর শুনি, শুনি আর শুনি, শুধু শুনতেই মন চায়। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতি বান্দা বান্দিগণ আর কোন চাওয়া আসেনি বলো? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ দাউদ নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত শোনার পর আর কিছু মন চায় না গো, আল্লাহ পরানটা ভরিয়া গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, এ তো আমার নবী দাউদের তেলাওয়াত শুনছে, আজ আমি আল্লাহ তোদেরকে দাওয়াত দিয়ে দিলাম আমার অডিটোরিয়ামে, মেহমান খানায়। এখনো তো প্রধান অতিথির আগমন হয় নাই। বলে, প্রধান অতিথি আজকের মেহমান হলো আমার হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন, আমার পয়গম্বর যার উপর আমি কোরআন নাযিল করেছি, তার কণ্ঠ থেকে কি একবার একটু তেলাওয়াত শুনবার মন চায় না? জান্নাতি বান্দাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ দাউদ নবীর তেলাওয়াত যদি এত সুন্দর হয়, তোমার পয়গম্বর যার উপর তুমি কোরআন নাযিল করেছো, জানি আল্লাহ তার তেলাওয়াতটা কত সুন্দর হবে। জান্নাতি বান্দাগুলো অপেক্ষায় থাকবে কখন আমার মায়ের নবী হাজির হয়ে যাবে। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর অডিটোরিয়ামের ভিতর প্রধান অতিথি হিসেবে আগমন করবেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জান্নাতি বান্দাদেরকে যখন পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনাইবেন, জান্নাতি বান্দারা আমার পয়গম্বরের তেলাওয়াতগুলো শুনিয়ে এত পরিমাণ তৃপ্তি লাভ করবে, জান্নাতি বান্দাগুলো ওই জান্নাতের মধ্যে সব বেহুশ হয়ে যাবে। জান্নাতের মধ্যে বান্দারা যখন জ্ঞান ফিরবে, ডাক দিয়া বলবে, আল্লাহ কি শুনাইলেন, এ কেমন তেলাওয়াত, এই তেলাওয়াত তো জিন্দেগিতেও শুনি নাই। আল্লাহ জান্নাতে এত এত নাজ নিয়ামত দিয়েছেন, একবেলা খাবারের 70,000 আইটেম দিয়েছেন। আল্লাহ এত এত নিয়ামত পাবার পর আপনার পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনিয়ে কেমন যেন মনে হয় পূর্বে কোনো নিয়ামতই আমরা পাই নাই, দুনিয়াতে যেন কোনো স্বাদই আমরা ভোগ করি নাই, কোনো মজাই যেন আমরা কোনোদিন। কাদেরকে শোনাবেন? যারা দুনিয়াতে গান বাজনা শুনে তাদেরকে, যারা দুনিয়াতে তর্কবিদ্যা অনেক কিছু পারে, অনেক জ্ঞান আছে, তার মুখের মধ্যে চায়ের দোকানে বসলে তার সাথে ঝগড়া করে কেউ পারে না, যুক্তিবিদ্যা দিয়ে তার সামনেও কেউ পারে না, আদালত চত্বরে তার সাথে কেউ তর্ক দিয়া পারে না, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াতের একটা হরফ তার জবান দিয়ে বের হয় না, তাকে আল্লাহ শোনাবেন? হ্যাঁ, যে বান্দা প্রতিদিন কোরআনে কারীমের তেলাওয়াত করবে, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াতের ফজিলত জান্নাতের মধ্যে আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাইবেন। এজন্য বান্দা, দুনিয়াতে তুমি যত বিদ্যা শিখো কোনো বিদ্যা বাধা নাই, তুমি যত কিছু শিখো কোনো কিছু আমি নিষেধ করি না, কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াতে একটু শিখা নাও। এ বান্দা, দুনিয়াতে যদি দামি হইতে চাও, আখিরাতে দামি হইতে চাও, আল্লাহ তাআলার কালামের বিকল্প নাই, পবিত্র কোরআনের সাথে মহব্বত
করিয়া নাও, পবিত্র কোরআনের সাথে সম্পর্কটা করিয়া নাও। নিয়মিত সকাল সন্ধ্যা কোরআনে কারীমের তেলাওয়াত করো। যারা যারা পবিত্র কোরআনে কারীমের সহি শুদ্ধ তেলাওয়াতের নিয়ত করেছেন, খাঁটি নিয়তে হাত দুখান আমার মালিক আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, আপনার যে সকল বান্দারা আজকে পবিত্র কোরআন তেলাওয়াত শিখার জন্য নিয়ত করেছে রে মালিক, আয় আল্লাহ আপনি সকলকে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ অন্তরের মধ্যে কোরআন বসায়া দেন, দুনিয়াতেও কোরআন তেলাওয়াত করতে পারি, জান্নাতেও কোরআনের ফজিলত পাইতে পারি, তৌফিক দান করে দেন। আয় আল্লাহ সকলকে জান্নাতের মেহমান হইয়া আমার মালিক আল্লাহ তাআলার জবান থেকে কোরআন তেলাওয়াতের শোনার তৌফিক দিয়া দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।